ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৩ জন। সারা দেশের পাশাপাশি রাজধানীতেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রম দেখছেন কিনা? শম্পা, ডেঙ্গুর যে মৌসুমটি সেটি বর্ষাকালেই শুরু হয়ে থাকে, তবে বর্ষার আগে ডেঙ্গুর যে প্রকোপটা সেটা কতটা বেড়েছে সে অনুযায়ী বলা যায় যে বর্ষা মৌসুমে কি পরিমাণ ডেঙ্গুর প্রভাব ফেলতে পারে, এমনটাই আমরা যতটুকু জানতে পেরেছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। তবে আপনাকে যদি কিছু তথ্য দিয়ে রাখে, আজকে গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে ১৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। পাশাপাশি ঢাকাতেই ৭ জন রোগী আক্রান্ত হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তবে ডেঙ্গু আক্রান্তের দিক থেকে ঢাকা এই দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু এগিয়ে আছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে। আমরা একটি খালে এসেছি, যেটি নর্দমা বলা চলে। এখানে পানির যে স্রোতটি আসলে থাকলেও এখানে যে পরিমাণ ময়লা আবর্জনা জমে আছে বা স্তূপ হয়ে আছে, আশেপাশের মানুষরা এখানে সবসময় আসলে চলাচল করেন, একটা ব্যস্ততম রাস্তা। তারা আসলে বলছেন এই জায়গাটিতে প্রচুর পরিমাণ সন্ধ্যার পরে বা বিকেল থেকে আসলে মশার যে উৎপাত সেটি আসলে শুরু হয়ে যায় এবং তারা একটি আশঙ্কা করছেন যে এই জায়গাটিতে বিভিন্ন ধরনের যেই অপ্রয়োজনীয় দ্রব্যাদি ফেলনা আছে বা জিনিসপত্র ফেলে রাখা আছে, সেগুলো আসলে যখন বর্ষা মৌসুমে আসবে বা বৃষ্টির মৌসুমটা আরও বেশি নাগাদ শুরু হবে, তখন কিন্তু এখানে একটা মশার উৎপাত আরও বেশি শুরু হবে, এমনটা আসলে বলছিলেন। তবে সিটি কর্পোরেশনগুলো ডেঙ্গু প্রতিরোধে নানা উদ্যোগ নিয়ে থাকে, কার্যক্রম করে থাকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আসলে বলছিলেন যে আগামী ২০-২১ তারিখের দিকে পুরো এই দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন বেসরকারি বা সরকারি ভবনগুলোতে মালিকদের সঙ্গে কথা বলবেন, একটা চিরুনি অভিযান পরিচালনা করা হবে। কোথাও যদি মশার বা ডেঙ্গুর লার্ভা পাওয়া যায় সেখানে তিনি ব্যবস্থা নেবেন, এমনটা আসলে বলছিলেন আমাদের দু একদিন আগে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। তবে আমরা কয়েকটি জায়গায় ঘুরেছি, দেখেছি যে সাধারণ মানুষ আসলে বলছেন যে তারা আসলে আশঙ্কা করছেন যখন ডেঙ্গুর মৌসুমটা শুরু হবে তখন একটি বড় ধরনের তাদের যেই স্বাস্থ্য ঝুঁকি সেই ঝুঁকিটাই আসলে তারা আশঙ্কা করছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে পুরো দেশে ১৩ জন যেহেতু আক্রান্ত হয়েছে, মৌসুম শুরু হওয়ার পরপর বা মৌসুম শুরু হওয়ার আগে এর প্রভাবটা আরও বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন। তবে সিটি কর্পোরেশন, নগরবিদ বা অন্যান্যরা যারা ডেঙ্গু প্রতিরোধে কাজ করেন বা পরিবেশ আন্দোলন যারা করেন, তারা আসলে বলছে এই নগরকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও বাড়ানো না যায়, পরিষ্কার পরিচ্ছন্নতা যদি নাগরিকরা যদি উদ্যোগী না হয়, সরকার যদি আরও বেশি পরিমাণ মনোযোগ না হয়, তাহলে মৌসুম শুরু হওয়ার পরপর ডেঙ্গু আক্রান্ত হওয়ার সংখ্যাটা আরও বাড়বে এবং এই নগরবাসী একটি বড় ধরনের ভোগান্তির শিকার হতে পারে, এমনটা আসলে বলছিলেন। এবং আমরা যেহেতু মানিকনগরে আছি, এই রাস্তাটিতে প্রচুর মানুষ চলাচল করে। এই নর্দমার পাশে অসংখ্য ময়লার আবর্জনার স্তূপ রাখা আছে, প্রতিটিতে আসলে ডোবা অল্প অল্প পানি জমে আছে, যেই ময়লাগুলো অনেক দীর্ঘদিন ধরে এখানে পড়ে আছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমটা এখানে চালানো হয়নি দীর্ঘদিন, বলছিলেন এখানে যারা বসবাস করছেন, স্থানীয় বাসিন্দা আছেন। খালের দুই পাশে আসলে আবাসিক বাসিন্দারা থাকে, হোটেল আছে, দোকান আছে। তারা বলেন যে সবসময় মশার কামড়ে বা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে তার এক ধরনের ভোগান্তির সৃষ্টি হয়, এমনটাই আসলে বলছিলেন আমাদেরকে। তবে বলা যায় যে মৌসুম শুরু হওয়ার আগে ডেঙ্গুর যে প্রভাব সেটা আসলে বেড়েছে। রাজধানী তো আসলে প্রতিদিন বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। শম্পা, রাজধানী থেকে ডেঙ্গু আক্রান্তের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।